এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নবান্ন, লালবাজার, কালীঘাট তৈরি থাকুন, এমনটাই হুঁশিয়ারি কিন্তু দিলেন এবার শুভেন্দু অধিকারী। অভিযানের হুঁশিয়ারি গতকালের মতো আজও বাধা দিচ্ছে, যত বাধা দেবে তত বাড়বে। আগামী দিনে 3 জায়গায় অভিযান করব, কত সামলাবি সামলা। নবান্ন, লালবাজার, কালীঘাট একসঙ্গে 3 জায়গায় অভিযান করার হুঁশিয়ারি এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দিলেন। গতকাল ছাত্রদের যে মিছিল নবান্ন অভিযানের জন্য বেরিয়েছিল, সেই অভিযানে পুলিশ বাধা দিয়েছিল। প্রশাসন বিশাল ব্যারিকেডের মাধ্যমে নবান্নকে কিন্তু ফুল সেফটিতে রাখার প্রচেষ্টা শেষ অবধি করে গিয়েছে, কিন্তু সেই জায়গায় কিন্তু থেমে থাকছে না এ রাজ্যের কোনো মানুষই। গতকাল বাধা পেলেও আগামীতে বিজেপির তরফ থেকে 3 জায়গায় অর্থাৎ নবান্ন, কালীঘাট এবং লালবাজারে একসাথে অভিযানের হুঁশিয়ারি এবার দিলেন শুভেন্দু অধিকারী। আমার বোনের রক্ত, আমার বোনের রক্ত খুনি তৃণমূলের বিরুদ্ধে দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। নবান্ন অভিযানে হামলা হলো কেন? জবাব চাই, জবাব দাও। শান্তিপূর্ণ নবান্ন অভিযানে লাঠি চললো কেন? জবাব চাই, জবাব দাও। এর আগে 4 জনকে ইলিগেল ডিটেন করেছিল, ওদের পরিবার হাইকোর্টে যাওয়ার পরে কালকে ছেড়েছে। আজকে এই মুহূর্তে সায়নের পরিবার হাইকোর্টে। আমরা বিনীত গোয়েলের বিরুদ্ধে হাইকোর্ট করি। এদের শিক্ষা নেই, দোকান কাটা। বিনীত গোয়েল তার চেয়ার যাবে। ওই সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে যে টেনে হিঁচড়ে বের করেছিল বিডি অফিস থেকে, ওই বাঁদর সুপ্রতিম সরকারকে সিপি ওই জন্য পা চাটছে বিনীত গোয়েল। শিক্ষা দেব কোর্টে। সায়ন লাহিড়ির পরিবারের সঙ্গে আমরা আছি, সায়নের সঙ্গে আছি। 4 জনকে ধরেছিল, ওর পরিবার কালকে কোর্টে গেছিল, কাল সন্ধ্যায় এনে ছেড়েছে। কিন্তু আমরা কোর্ট করব, অ্যারেস্ট মেমো দেখাতে হবে, কেন ডিটেন দেখাতে হবে, এই গুন্ডামি বন্ধ করব। আমাদের 132 জন অ্যারেস্ট হয়েছে, কোর্টে ফরওয়ার্ড করেছে। প্রস্তুত থাকুন, একদিনে 3টে অভিযান হবে। কারা করবে জেনে যাবেন, কবে করবে জেনে যাবেন। নবান্ন, লালবাজার, কালীঘাট একদিনে। দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। আমার বোনের রক্ত,